আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে পিঠা দিয়েই শুরু করলাম ভিডিও। এটা হচ্ছে আগের দিন রাতে পিঠা তৈরি করছিলাম, তো সেটাই শেয়ার করলাম প্রথমে। তো ভাপা পিঠা তৈরি করতেছিলাম। শীত মানেই তো পিঠা পিঠা যতই খাওয়া হোক কিন্তু শেষ আর হচ্ছে না খাওয়া, যতদিন শীত থাকবে। তো এইভাবেই কিন্তু অল্প অল্প করে বানিয়ে নিব কয়েকদিন পর পরই। আর সব কিছু আসলে ঘরে যদি থাকে আগের থেকে আনা, তাহলে কিন্তু তৈরি করে খাওয়াই যায়। তো ভাপা পিঠা তৈরি করছি, আর আমরা দুজনে মিলেই করছি। এই যে আপনার ভাইয়া রেডি করে দিচ্ছে আর আমিও সাইডে আছি। তো দুজন মিলেই ভাপা পিঠাটা রেডি করে নিব। তো 4টা পিঠা করব, বেশি করব না, আমরা 4জন মানুষ, আর 4টা পিঠা করলেই হয়ে যাবে। আর পিঠাগুলো একটু কিন্তু সাইজ বড়ই হবে। এই যে বাটিগুলো কিন্তু একটু বড়, ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাটিগুলো বেশ বড় আছে। তো 4টা পিঠা কিন্তু মানে একটা পিঠা একজনে কিন্তু খেয়ে শেষ করতে পারবে না, এরকম সাইজ পিঠাগুলোর। তো 4টা পিঠাই রেডি করব, বেশি করার দরকার নেই। একটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি ভাপে, আর 3টা পিঠা রেডি করছি। তো আসলে পিঠাগুলোতে মিষ্টিগুলো অনেক বেশি হয়ে গেছে দেওয়া। আর আমার ছেলে বলেছিল একটু মিষ্টিটা বাড়িয়ে দিতে, এমন পরিমাণ মিষ্টি দিয়েছে যে একদম অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে। তো লাস্টে দেখাবো মানে কত পরিমাণ মিষ্টি দিয়েছে। তো আমি এই যে কিশমিশ দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি, এজন্য কিন্তু বাপা পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। কিশমিশ দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু দিলে একটু খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাটা আমি খাবো, কিন্তু পিঠার ভিতরে অনেক পরিমাণ মিষ্টি দিয়েছে, দেখেন কত দিয়েছে। ছেলে বলেছে মিষ্টি দিতে, বাবা এই জন্য সবগুলো পিঠাতে মিষ্টি দিয়ে ভরে রেখেছে। যাই হোক, পিঠা তো মিষ্টিই হবে, তো ভালো লেগেছে। তারপরের দিন সকালে আমি নাস্তা খাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে আমার একটু কাজ ছিল বাইরে, সেটা করে এসেছি। তারপরে দুপুরে রান্না বসিয়ে দিলাম। তো আজকে রান্না করব এই যে চিংড়ি মাছ শুটকি দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে একটা কি বলে এটা, ভাজির মতো করব। চিংড়ি মাছ শুটকি দিয়ে এভাবে রান্না করলে কয়েকটা সবজি দিয়ে কিন্তু ভালো লাগে। তো আমার হাতের কাছে যে সবজি ছিল সেটাই আসলে দিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তো বাজার তো শেষের দিকেই, আর অত কোনো সবজি ছিল না। দিয়েছি পেঁপে, আলু, সিম আর হচ্ছে পেঁয়াজকলি। এগুলো দিয়ে এই যে চিংড়ি মাছ শুটকি দিয়ে শুকনো শুকনো করে রান্না করব। আর হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজকলি ভাজি করব। আর অল্প করে একটু মুরগির মাংস রান্না করব আমার ছেলেদের জন্য, ওরা তো সবজি খেতে চায় না। তো এই যে পেঁয়াজ কলিটা আমি ভাজি করব দেখে পেঁয়াজ কিন্তু দেইনি, এগুলো কিন্তু রসুন দিয়েছি। যেহেতু ওটা পেঁয়াজ কলি, ওটা তো পেঁয়াজই বলতে গেলে, তো সেজন্য আর পেঁয়াজের কোনো দরকার নেই। তো একটু রসুন কুচি করে দিয়েছি, আর দেবো কাঁচামরিচ দিয়ে। তারপর পেঁয়াজ কলি ভাজিটা করব ডিম দিয়ে। তো এইভাবে পেঁয়াজ কলি ভাজি করে কে কে খান? আমার কাছে তো ভালো লাগে ডিম দিয়ে ভাজি করলে, কিংবা যে ছোটো ছোটো যে দেশি চিংড়ি মাছ হয় সেগুলো একটু বেশি করে দিয়ে পেঁয়াজ কলি ভাজি করলে কিন্তু ভালোই লাগে। তো চিংড়ি মাছ আমার কাছে ছিল না, সেজন্য আমি ডিম দিয়ে ভাজি করব। এটাও অনেক ভালো লেগেছে। অল্প পরিমাণই করব, কারণ আমার ছেলেরা তো খাবে না, আমরা দুইজনে, তো সেজন্য অল্প করেই করব। তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন আমার চ্যানেলে, তো চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা, যদি আমার পেজটা ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আজকে সব সিম্পল রান্না, কিন্তু সিম্পলের ভিতরেই কিন্তু গর্জেস। কারণ এই ধরনের খাবার ভালোই লাগে। সবসময় যে মাছ মাংস যে খেতে হবে আর সবসময় যে ভালো লাগে সেরকমও কোনো কথা নেই। এই ধরনের খাবারও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে, ভাজি, ভর্তা। চিংড়ি মাছ শুটকি দিয়ে যে সবজিটা রান্না করেছি ওইটা কিন্তু আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর এখানে যে পেঁয়াজ কলিটা আমি ডিম দিয়ে ভাজি করে নিয়েছি। আসলে 2টা ডিম দিলে ভালো হতো, কিন্তু আমি একটা ডিম দিয়েছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আরেকদিন হয়তো 2টা ডিম দিয়ে ভাজি করে নিব। আজকে একটা ডিম দিয়েই করে নিলাম।
করে নিব, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এই তো সুন্দর করে কিন্তু আমার পেঁয়াজকলি ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এখন অল্প করে একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস বলতে আসলে মাংস শেষ হয়ে গেছে, মুরগির মাংসটা নেই। তো এটা হচ্ছে মুরগির বুকের মাংস আমি রেখে দিয়েছিলাম, যে এটা দিয়ে হয়তো আমার ছেলেদের কোনো নাস্তা তৈরি করে দিব। তো এখন যেহেতু আমি ভাজি ভুজি করেছি, ডাল, তো ওরা তো এগুলো দিয়ে খেতে পারবে না, তো সেজন্য ভাবলাম থাক, এটাকেই ছোট ছোট করে টুকরো করে ওদেরকে ভুনা করে দিই, তাহলে ওরা খেতে পারবে। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি, যেহেতু অল্প মুরগির মাংস, সেজন্য আর বেশি একটা ঝামেলা করছি না, শর্টকাট করার চেষ্টা করছি। তো যদি বেশি মাংস হতো তাহলে যে মুরগির মাংসগুলো ভেজে আমি নামিয়ে রাখতাম, তারপরে মশলাটাকে কষিয়ে তারপরে রান্না করতাম। তো যেহেতু এখানে অল্প একটু মাংস, তো সেজন্য একসাথেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা আর পেঁয়াজটা একসাথেই ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর একটু ভেজে তারপরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব, তাহলে হয়ে যাবে আমার মুরগির মাংসটা রান্না করা। তো শর্টকাট রান্না করলে এইভাবে করতে পারেন, শর্টকাট হয়ে যাবে ভালো মতো। তো এই তো আমি কষিয়ে নিয়েছি, এখন সামান্য একটু পানি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আজকে বেশি একটা কথা বলছি না ভিডিওতে, কারণ বন্ধুরা আজকে আমার মাথাটা একটু ব্যথা করতেছে, বেশি ভালো লাগতেছে না। তো কালকে ভিডিও দেইনি, তো আজকে ভিডিও দিব, সেজন্য ভাবলাম ভয়েসটা দিয়ে দিই। আর একবার ভেবেছি যে ভয়েস ছাড়াই ভিডিও করব, কারণ কথা বলতে ভালো লাগছে না। তারপরও ভাবলাম যে ভয়েস ছাড়া ভিডিও আসলে অত ভালো লাগে না। তো সেজন্য যাই পারলাম সেটাই বলে ভয়েসটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর রান্নাগুলো কেমন হলো, পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।